হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। আবারও চলে এসেছি নিয়ার একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবার পূজা ভালোই কেটেছে। কিন্তু পূজার পর তো সবারই শরীর মোটামুটি খারাপ হয়ে গেছে। আর আমার গলার শব্দ শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলা ভেঙে সব কিছু কী হয়ে গেছে। তো ষষ্ঠীর দিন বার হয়েছিলাম, ষষ্ঠীর দিন থেকে পূজা বার হয়েছে, কিন্তু কোনো প্ল্যান ছিল না। এটা মামা আর মামি ওদের সাথে রাত্রে 9টার সময় বের হয়েছি। তো সবগুলো পূজা ওদেরকে দেখাতে পারিনি, ছোট ছোট পূজাগুলো। এটা আমাদের পূজা হয়েছিল, টুইন টাওয়ার বানিয়েছিল। এটা না খুবই সুন্দর হয়েছে। তো ওরা যতটুকু পেরেছে ওদেরকে দেখিয়েছি। তো ওদেরও তো বাড়ি ব্যাক করে ফিরতে হবে। তো আমি মামি সবাই মিলে ষষ্ঠী থেকে পূজা স্টার্ট করে নিয়েছি। তো ওদের কোনো আসার প্ল্যানই ছিল না। তো ওরা এসে রাতে 9টার সময় হুট করে আমাকে বলছিল। তো ষষ্ঠীর পরের দিন শেষ করে তো আমার বোনজি বলেছিল না মানি আমার সাথেও বের হতে হবে। তো সপ্তমীর দিন ওদের সাথে বের হয়ে গেলাম। তো আমি আমার বোনজির ফ্রেন্ডরা ওরা সবাই আমাদের বাড়িতে চলে আসলো। তো ওদেরকে নিয়ে একটু বার হলাম। তো বার হয়ে কিছু খেলাম, পূজা টুজা দেখলাম, আইসক্রিম খেলাম। আর সবগুলো ক্লিপ না নিতে পারলিনি, কেননা ছোটো ভাইয়ের হাতে মোবাইলটা ছিল, ওকে বলেছিলাম ভিডিও করার জন্য। আর ছেলেদের হাতে মোবাইল দিলে ওরা এমনি বিরক্ত হয়ে যারা, ওরা কি আর ভিডিও করে দেবে। আর আবার টুইন টাওয়ার গিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বলার বাইরে, মানুষের মাথা খারাপ, আর কিছুই দেখা যায় না। এই জায়গাটা মানুষ একদিন দেখেছে বারবার যায়। তো অষ্টমীর দিন তো আর কাপেল নেই যে কাপেল নিয়ে বের হবে। তো আমি আর মা কাকিমণি সবাই একসাথে বের হয়েছিলাম অষ্টমী পূজার দিন বের হতে হতে সন্ধ্যা 7টার সময় বের হয়েছিলাম। বাড়িতে আসতে আসতে রাত্রে 12টা বেজে গিয়েছিল। তো মা বলেছিল একটু পান খাবে। তো ওরা পান খাচ্ছিল, আর আমি তো পান খাই না। তো ওরা পান খাচ্ছে, আর হাঁটতে হাঁটতে না এত পা ব্যথা করছিল আর দাঁড়াতে পারছিলাম। তো রাস্তার পাশে মারা তারা পান খাচ্ছিল, তো আমি একটু বসেছিলাম। তো রাস্তা থেকে আসতে আরেকটা ঠাকুর ছিল, এটা একটা স্কুলের মধ্যে হয়েছিল পূজাটা, কিন্তু পূজাটা খুবই সুন্দর হয়েছিল। তো মাকে বলেছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য। তো মা ভিডিওটা করে দিয়েছে। তো ভিডিওটা করে তো আর হাঁটতে পারছি না, এইরকম অবস্থা হয়েছে। অষ্টমী পূজার দিনের মতো আর হাঁটা মনে কোনো দিন হাঁটিনি। এত ভিড়, এত লোক যে কোথায় থেকে এসেছে ভগবান জানে। তোমরা দেখলেই বুঝতে পারবে, কোনো কিছু দেখা যায় না, খালি মানুষ। এতগুলো মানুষ যে কোথায় থেকে এসেছে এক ভগবানই জানে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা ছিল একটা মহালয়া, মানে ওইখানে মহালয়া বা সত্যি কথা এগুলো দেখানো হয়। এখন সবাই ভিড় হলে কি হচ্ছে, সবাই দেখছে। আর এটা না দেখালে আসলে ভাইরাল হয় না। তো সবাই লোকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। তো যতটুকু ভিডিও দেখানো হয়েছে তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। উগ্র চামুণ্ডা, তুমি দক্ষালয় ভ্রমণ করো এবং দাম্ভিক দক্ষ আয়োজিত যজ্ঞস্থল বিনষ্ট করো, দক্ষের রক্তপান করো। দক্ষযজ্ঞ বিনষ্ট হওয়ার পর দেবী সতী দীর্ঘক্ষণ হয়ে দিবাদিদেব মহাদেব ত্রিলোকে বিচরণ করে রব এতে ত্রিলোক কম্পমান। তখন সর্বদেবতার আদর প্রার্থনায় ভগবান বিষ্ণু ছুড়লেন সুদর্শন চক্র, আর তাতেই বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে পড়ল বিভিন্ন স্থান। परा प्रकृति साक्षात्। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। তো পূজা দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কিছুই খেলাম। তো সবগুলো ক্লিপ তো আর নেইনি। তো বাড়িতে আসতে আসতে 1টার উপর বেজে গিয়েছিলো। তোমরা দেখতে পাচ্ছ 1:18 বেজে গেছিলো।
তো নবমী পূজার দিন আবার কাকিমণি কল করেছিল যে ওদের সাথে বের হয়েছে, এখন আমাদের সাথে বের হবে না। তো ওরা আমার জন্য 3 দিন ওয়েট করতে করতে, তো ওদের যদি না বের হয় না ওরা রাগ করে ফেলবে। তো সবার মন রাখতে রাখতে আর কি করব, নিজের পা ব্যথা, হাঁটতে পারছি না, বুঝতেই পারছো। ষষ্ঠী থেকে পূজা থেকে স্টার্ট করছি, আর নবমী দশমীও বাদ দিইনি, কিন্তু নবমী তো ওদের সাথে একটু হলে তো হাঁটতে হবে। তারপর কি করব, ওরা যদি না যায় ওদেরও তো কষ্ট পাবে। তো আর ওদের জন্য বার হলাম বোন কাকিমণি সবার সাথে। তো ওদের মন রাখার জন্য তো বোনকে বলেছিলাম একটু ভিডিও করাতে, হয়নি। তো সবাই বলে আমার সাথে না কেউ যেতে ভয়ই করে, যে আমি ওদেরকে বলে ভিডিও ও ফটো তোলার জন্য। তো ওরাও বিরক্ত হয়ে যায়, আর বিরক্ত হয়েও কী করবে, ভিডিও ফটো না তোলা আমাদের বেচতে পারবে না। তো সবগুলো করে দেখতে দেখতে দশমীও চলে আসলো, খুব কষ্টই লাগছে দশমীটা দেখতে দেখতে কিভাবে চলে আসলো। তো ফাইনালি সবাই দশমী সেরে নিচ্ছে, কেননা ওই দিন টাইমটাও শর্ট ছিল, তাড়াতাড়ি দশমী সারতে হবে। তো মা, কাকিমণি, বৌদি তারা সবাই সিঁদুর খেলছে, দশমী যাত্রা করতে আসছিল। তো ওরা দশমী যাত্রা করে, তো ওদেরকে বলেছিল কয়েকটা ভিডিও ফটো তোলার জন্য। ওরা এতদিন উপবাস ছিল 5 দিন, আমাদের থেকে ওদের বেশি কষ্ট, কেননা ওরা পূজার উপাস থাকলে ওরা বুঝতে পারে না, আমরা তো তারপরে বুঝতে পারি, ওরা বুঝতে পারে না। ফাইনালি দশমীর দিন গিয়েছিলাম আগে পূজা ফটোগুলো না ক্লিয়ার হচ্ছে না, তোমরা একটু বুঝে নিও। মন্দিরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, তোমরা দেখো। অনেক তো আমি তো দশমী কোথায় ঘুরতে গিয়েছি আর কার্নিভালে কোথায় গিয়েছি, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। আমার কাছে ভিডিও করো না, আমার কাছে করো না। নমস্কার। পুজোর দিনগুলোতে সকল ভেদাভেদ ভুলে আমরা
Thank you.